হ্যালো ভিউয়ার্স, ফুড কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি ভিন্নধর্মী রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। আমরা রান্না করছি লাউ শাক দিয়ে বাইম মাছের ঝোল। সো চলুন দেখে নিই। আমরা এখানে নিয়েছি লাউ শাক, নিয়েছি আলু, নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো, মরিচ এক সাইড দিয়ে ফেড়ে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, তেল, লবণ, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর নিয়েছি হলুদের গুঁড়ো। বাইম মাছ কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমরা এবার বাইম মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে লবণ এবং হলুদ মাছের উপর ভালোভাবে লেগে যায়। আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে দিব। আমরা মাছের দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিব। আমরা এই ভাজাটা করব মিডিয়াম আঁচে, যাতে করে মাছটা পুড়ে না যায় এবং প্রপার ওয়েতে যেন মাছটা ভাজা হয়। পুড়ে গেলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় এবং ভাজা কম হলে খাবারটা ভালো লাগবে না। আপনারা এই রান্নাটি অন্য ওয়েতে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ যেহেতু বাচ্চারা পছন্দ করে, আর এখানে যেহেতু শাক আছে, সো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খাবে এবং ঝালটা একটু কম দিলে বাচ্চারা পছন্দ করবে এবং পুষ্টিটা পাবে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা খুব ভালোভাবে মাছগুলো দুই পৃষ্ঠে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমরা কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমরা পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিব। এবার আমরা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমরা মরিচটা ফেড়ে নেওয়ার কারণ হচ্ছে, যদি তেলের মধ্যে আমি মরিচটা ফেড়ে না দিই তাহলে মরিচটা ছিটবে, তার জন্য আমি এক সাইড ফেড়ে দিয়েছি। আমরা দিয়ে দিয়েছি টমেটোটা তেলের মধ্যে হালকা ভাজবো। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু। অবশ্যই আপনারা দেশি টমেটোটা ইউজ করবেন, দেশি টমেটোর স্বাদটাই অন্যরকম, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা আলুটা ভেজে দিব তেলের মধ্যে হালকা। আলুটা আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, শাকটা তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আলুটা সিদ্ধ হবে না, আলু সিদ্ধ হতে খুব সময় লাগে। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মশলা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ঝালটা আপনাদের অবশ্যই পছন্দ মতো দিবেন। যদি আর একটু বেশি ঝাল খান তাহলে আর একটু ঝাল দিতে পারেন। এবার আমরা মশলা কষিয়ে নিয়েছি, এবার একটু পানি নিয়ে অ্যাড করছি। আমাদের তেলটা ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখনই তেলটা মশলা থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আপনার কষানো হয়ে গিয়েছে।
এবার আমরা আমাদের লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শাক তো অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো, তো সবসময় চেষ্টা করবেন শাক জাতীয় জিনিস একটু বেশি খাওয়ার। আমরা এবার ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে। ঝোলটা কমে গিয়েছে, যার কারণে আমরা আর একটু পানি দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছে করলে ঝোল যদি কম খেতে চান তাহলে পানি অ্যাড না করলেও চলবে। আমরা এখানে মাছ দিয়ে দিয়েছি। মাছের সাথে তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে যে মাছের ফ্লেভারটা চলে গিয়েছে ওইটা যেন খাবারের মধ্যে থাকে, সেজন্য আমরা মাছের সেই ভাজা তেলটাও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেলটা অ্যাড না করলেও পারেন, তবে অপচয় করার তো কোনো প্রয়োজন নেই, অবশ্যই দিয়ে দিবেন। এবার আমরা ঢেকে দিচ্ছি। মাছের ভিতরে যেন তরকারির ফ্লেভারটা যায় এবং মাছের ফ্লেভারটা যেন তরকারির মধ্যে যায়, সেজন্য আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রান্না শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আজকে আমাদের লাউ শাক দিয়ে বাইম মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।